খুবই সুন্দর দেখতে। আচ্ছা বলো না গো কেমন দেখতে? কি ভালো জিনিস দেখতে শুনলে সবাই শুনতে চায়। কুটিলার অবস্থাও তাই। বলো না ও বউ কেমন দেখতে বলো না। শোনো কেমন দেখতে জানো? চোখ দুটো তার টানা টানা, কান দুটো তার কুলোর মতো। কুটিলা বলছেন এবার দেখতে ভালো নাকি? বলছে শুধু তাই না, আরো শোনো, দাঁতগুলো তার মুলোর মতো। আমার এত সুন্দর কি হলো? এবার সুন্দর নাকি? শোনো এই তো তার চেহারা, কিন্তু তার গুণও আছে। কি গুণ? শোনো শোনো, বিধবার অঙ্গগন্ধ যদি তার নাসিকায় লাগে, আর সে চলিতে নারী দাস মনোহরে বলে। শোনো ওই বনদেবার অঙ্গগন্ধ যদি ওই দেব ওই কোন বিধবার নাসিকায় লাগে, ও আর চলতে পারে না। তারপর কি করে? বলছে ওকে ধরে নিয়ে ওই পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। ওমা তাই নাকি? তাহলে তো তার স্বভাব ভালো নয় গো। বলছে হ্যাঁ সত্যি বটে, আমি শুনেছি। ওখানে নিয়ে তার সব কিছু কেড়ে নেয়, এমনকি তার সতীত্ব নষ্ট করে, নিয়ে ওখান থেকে পাহাড় থেকে মাটিতে ফেলে। যেই বলেছে সেই বলছে ও বৌদি, মানে আগে বলছিল বউ, হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে। ও বৌদি, বৌদি গো। বলি বৌদি আমি আর যাবো না হে, বৌদি আমি আর যাবো না হে, বৌদি তো আমার চরণ ধরি, বৌদি আমি আর যাবো না হে, বৌদি তো আমার চরণ ধরি, বৌদি আমি যাবো না রে। কুটিলা বলছে বৌদি এবার তুমি আমায় ছেড়ে দাও, আমি আর যাবো না। তখন রাধারানী বলছে দেখো ননদি, তুমি যদি না যাও তাহলে সূর্যদেবা রাগ করবেন, আমার সংসারে অনিষ্ট হবে। তুমি কি চাও আমার সংসারে কোনো অমঙ্গল হোক? কি? তখন সখীগণ ডেকে বলছে রাধে আর বাদিনীকে ধরে রাখিস না, কি তাতে তোর কৃষ্ণ ভজনে বাধা পড়বে। তুই বাদিনীকে দেখো। যাক ননদিনী, আমার কথা নাও, তুমি ঘরে যাও, আমরা যে কাননে যেয়ে সূরজ পূজা করে আসি। এইবার বাদিনী আপন ঘরে ফিরে গেল। সখীগণ সঙ্গে সূর্য পূজার মন্দিরেতে এলো। সব সখীগণে এবার জয়র ধ্বনি দিল। রাধে রাধে রাধে। মায়েরা আচ্ছা বলুন তো সূর্য পূজা করতে গেলে কি লাগে? কি লাগে? এই যারা এসেছেন তারাই বলুন। শুধু আপেল? সন্দেশ কই? সন্দেশ মাখন নেই, ক্ষীর নেই, নাড়ু নেই, রসগোল্লা নেই, সন্দেশ নেই। যাক আচ্ছা আর কি লাগে বলুন তো? কি লাগে পুজো করতে গেলে? কি লাগে তো? কইছে শাড়ি কই? হ্যাঁ ও শাড়ির টাকা দিচ্ছেন? রাধে না, শাড়ি তো লাগে, আর কি লাগে? হ্যাঁ ব্রাহ্মণ লাগে না? ব্রাহ্মণ রাধে রাধে, ব্রাহ্মণ তো লাগে নাকি? যা তাহলে ব্রাহ্মণ কে আছে বলে? কেন? ওই যে সন্দীপনী মনির পুত্র বটু আছে, তাকে আনলে হয়। শুনে কুন্দলতা চলিল ধাইয়া, ধীরে ধীরে বটুর গৃহেতে। জানেন বটুকে ডাক দিয়েছে, বটু আমাদের রাধারানী তার পতির মঙ্গলার্থে সূর্য পূজা করবেন তো, তাই তোমাকে নিতে এসেছি। বটু বলছে ভালো কথা, নিতে তো এসেছো, কিন্তু আমি তো যাব না। কারণ কি জানো? ওই যে রাধারানীর শাশুড়ি জটিলা প্রায় পুজো করিয়ে নেয়, কিন্তু দক্ষিণা দেয় না। কি মা আপনার কি তেমন নাকি? হ্যাঁ ও বিশ্বাস নেই গো বাবু, পূজা হয়ে গেলে পরে কেউ আর ব্রাহ্মণের কথা মনে করে না। কি বেশ, আজ আর তা হবে না, আগে দক্ষিণা পরে পুজো। কেমন? এখান থেকে লোক যাবে, দক্ষিণা দিয়ে দেবেন, আমরা আপনাদের পুজোটা করে দেব। রাধে রাধে। তারে দেখে মন সুখে এলাই মাথা
হবে